এদিকে অতিরিক্ত পানির চাপের কারণে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট সকালে খুলে দেওয়া হয়েছে, যেমনটা আমি খবরেই জানাচ্ছিলাম। সেখান থেকে আমার সহকর্মী যোগ দিয়েছেন, সহকর্মী মিশু দে। মিশু, কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার ফলে জেলায় কী ধরনের প্রভাব পড়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। বন্যায় সাধারণ মানুষ যে পানিবন্দী, তাদের ত্রাণ তৎপরতায় কোনো গতি এসেছে কিনা? রুবেদ, রাঙ্গামাটির বাগাইছড়িতে গত যে কয়েকদিনের টানা বর্ষণ, সে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল থেকে বৃষ্টি কিছুটা কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে আসতে শুরু করেছে। যে ১৫০০ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন, তারা সবাই ইতিমধ্যে তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে কাঁচালং নদীর যে পানিটির কারণে বাগাইছড়ির বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই পানিটি কাপ্তাই হ্রদে নামতে শুরু করার কারণে রাঙামাটি শহরের নির্মাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। যার কারণে রাঙামাটি বাঁধের যে ধারণ ক্ষমতা ১০৯ MSL পানি, সেটি ১০৮ MSL-এ ১০৮.২৭ MSL-এ পৌঁছায় আজ সকাল ৭টায়। যার পর থেকে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ বাঁধের ১৬টি গেট খুলে ৬ ইঞ্চি করে পানি ছাড়তে শুরু করে, কিন্তু সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সে পানি ছাড়া অব্যাহত ছিল। দুপুর ২টার পরেই সে পানি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ২০ কোটি কিউসেক পানি ছাড়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি প্রতিদিন যে ৫টি ইউনিট দিয়ে কাপ্তাই বাঁধের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই ৫টি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩০,০০০ কিউসেক পানি নির্গত হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাপ্তাই হ্রদের পানি আরও বাড়তে শুরু করেছে। হয়তো কর্তৃপক্ষ কিছু সময় পর আবারও বাঁধ খুলতে পারে, অথবা আরও কিছু সময় নিয়ে তারা বাঁধ খুলতে পারে, এটাই আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। এছাড়াও রাঙ্গামাটি শহরের যে আশপাশে রাঙ্গামাটি থেকে এই সহকর্মী জানাচ্ছিলেন।